আজকে হঠাৎ করে যখন পিমনিকে নিয়ে খেলা করছিলাম তখন মাথার ভিতরে মনে হলো কোনো একটা নতুন আইটেম রান্না করা যাক, কিন্তু কি রান্না করব বুঝেই পাচ্ছিলাম না। তারপরে নিজে নিজেই একটা রেসিপি মনে করলাম যে এইভাবে রান্না করে দেখি তো কীরকম হয়। তো এটার নাম আমি কি দিব বুঝতে পারতেছি না, নামটা আপনারাই দিবেন, ঠিক আছে? তো প্রথমেই আমি পনিরটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এখানে যে মোটা পাশটা আছে না, সেই মোটা পাশ দিয়ে আস্তে আস্তে করলে দেখবেন যে এরকম স্লাইড আকারে পড়বে, মানে প্রতিটা। তো এইভাবে আমি কিছু পনির আগে গ্রেট করে নিয়েছি। আর এখানে খুব বেশি কিছু লাগবে না, লাগবে টমেটো এবং আলু আর কাঁচামরিচ। খুবই সামান্য এবং খুব সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে চাইলেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন, আবার খুব ছোট করবেন না, তাহলে বেশি গলে যাবে, ভালো লাগবে না। তো আলুগুলো কিন্তু ভাজি করে না, অর্থাৎ একদম ভাজি, ঝুড়ো ভাজি যেটাকে বলে, ওই ভাজির জন্যই কেটে নেবেন। তারপরে তেলের উপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে দিয়ে খুব ভালো মতো করে ভাজি হলে এরপরে আলু ছেড়ে দিয়ে এরপরে লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো মতো করে আপনি ভাজি করে নেবেন। যখন আলুটা একটু ভাজি ভাজি মতো হয়ে যাবে, সেই মুহূর্তে আপনি যে গ্রেট করে রেখেছিলেন যে ছানার মানে পনিরগুলা, সেই পনিরগুলো দিয়ে আরেকটু ভাজি করবেন। তো দেখবেন পনির দিয়ে ভাজি করলে পনিরগুলো লাল লাল করে ভাজি হয়ে যাচ্ছে। সেই সময় আপনি টমেটোগুলো দিয়ে দিবেন এবং মরিচগুলো দিয়ে দিবেন। এরপরে সেটা সহকারে একটু ভালো করে ভাজি করে সামান্য একটু জল দিবেন, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একদমই অল্প জল দিয়ে একটু ঢেকে রেখে তারপরে বাকি যে মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, চিনি, লবণ সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। হয়ে গেল রেসিপি রেডি। কিন্তু কী নাম দেবো বুঝতে পারছি না, নামটা আপনারাই দিয়ে দিবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল।